ফিফা বলে ফুটবলে কোনো রাজনীতি নেই। আবার কানাডাতে ফিফা কংগ্রেসে ঢুকতে দেওয়া হয় না ইরানের সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাদেরকে। সেই একই কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনো বলল যে আমেরিকার মাটিতেই এবারের বিশ্বকাপ ফুটবল খেলবে ইরান, আর ফেরত আসা কর্মকর্তারা বলছেন যে তাদেরকে অসম্মান করা হয়েছে। আসলে কি এবারে বিশ্বকাপ ইরান খেলবে? খেললে কোথায় খেলবে? জানতে চোখ রাখুন এ স্যাডম্যান টক্সে। ঘটনার শুরুটা হয়েছে ইরান বিশ্বকাপে জায়গা পাওয়ার পর থেকেই। তারপরে তো যুদ্ধ চলে আসলো। এরপর থেকেই ইরানের একটা রিকোয়েস্ট ছিল ফিফার কাছে যে তারা যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপ না খেলে তারা মেক্সিকোতে খেলতে চায়। ঠিক যেরকমটা বাংলাদেশ এবারে টি-20 বিশ্বকাপে বলেছিল যে তারা ভারতে খেলবে না, খেলতে চায় শ্রীলঙ্কাতে। কিন্তু বরাবরের মতোই ফিফা তারা ফুটবলের সাথে রাজনীতিকে একত্রিত করতে চায় না, তাই তারা বলছে যে যুক্তরাষ্ট্রের মাটি একেবারে সেফ খেলার জন্য, সেখানে ইরানকে এবারে বিশ্বকাপে খেলতে হবে এবং তারা ডিনাই করে দেয় যে সবগুলো ম্যাচ মেক্সিকোতে শিফট করার কথাটা। এরপরে অনেকটাই বিষয়টা চুপচাপ ছিল। ইরানও আসলে খুব একটা এটা নিয়ে উচ্চবাচ্য করছিল না, ফিফার পক্ষ থেকেও খুব একটা কথাবার্তা হচ্ছিল না। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মাঝখানে তার সোশ্যাল পোস্টে বেশ কিছু কথাও বলেছিলেন যে ইরান ফুটবল টিম ইজ ওয়েলকাম ইন ইউএসএ। আবার এটাও তিনি বলছে যে ইরানের আসলে এখানে আসার আগে কিছুটা আসলে সতর্ক হয়ে আসা উচিত। সো এগুলো নিয়ে কিছু কন্ট্রোভার্সি চলে গিয়েছে। এরপরেই ফিফা বিশ্বকাপের ঠিক আগে আগে এবারের ফিফা কংগ্রেসটা অনুষ্ঠিত হয়েছে কানাডার ভ্যানকুভারে। পৃথিবীর 211টা সদস্য দেশ ফিফার, প্রতিটা দেশের প্রতিনিধি আসলে এবারের ফিফা কংগ্রেসে ছিল। বাংলাদেশের প্রতিনিধিও ছিল। একমাত্র দেশ হিসাবে ইরানের কোনো প্রতিনিধি এবারের ফিফা কংগ্রেসে ছিল না। Islamic Republic of Iran absent. এখন এটার পিছনেও আবার একটা কন্ট্রোভার্সিয়াল কাহিনী আছে। এবারে ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ সহ আরো 2 জন কর্মকর্তা ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়েছিলেন কানাডাতে। তবে কানাডার ইমিগ্রেশন অফিসাররা তাদেরকে কানাডাতে প্রবেশ করতে দেয় নাই এবং ইরানের ভাষ্যমতে তারা বলছেন যে তাদেরকে একটু অসম্মান করা হয়েছে। আবার কানাডার দিক থেকে আসলে জিনিসটা এভাবেই বলা হয়েছে যে আইআরজিসির সাথে মেহেদি তাজের বেশ কানেকশন আছে এবং কানাডাতে আইআরজিসি একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে এনলিস্টেড, সে কারণেই মেহেদি তাজকে ঢুকতে দেওয়া হয় নাই। মজার কথা হচ্ছে এই একই কংগ্রেসে বসে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো একেবারে কনফিডেন্টলি ভরা মজলিসে বলেছেন যে যুক্তরাষ্ট্রের মাটিতেই এবার ইরান বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে, এটা একেবারে কনফার্মড। And of course, Iran will play in the United States of America. আবার অন্যদিকে ইরানের যে কর্মকর্তারা ছিলেন তারা কানাডাতে ঢুকতে না পেরে তারা তুরস্কে ব্যাক করেছেন প্রতিবাদ স্বরূপ। এরই মধ্যে কানাডাতে অনেকে জড়ো হয়েছে ইরানকে ফিফা বিশ্বকাপ থেকে ব্যান করার জন্য। ভ্যানকুভারের রাস্তায় প্রোটেস্ট চলতেছে। অন্যদিকে ফিফা সভাপতি এটা বলছে যে ফিফা কোনো সদস্য দেশকে ব্যান করে নাই, যার কারণে ইরানের এবারের বিশ্বকাপে খেলতে কোনো ধরনের বাধা নাই। এবং এখন পুরো বিশ্বেই আসলে শুধুমাত্র স্পোর্টস জার্নালিস্ট যারা আছেন তারাই না, এর সাথে পলিটিক্যাল রিসার্চার যারা আছেন তারাও আসলে চিন্তা করছেন যে আসলে হইলটা কি এখানে। একদিকে কানাডার মতো দেশ যারা কিনা এবারের কো-হোস্ট, তারা ইরান ফুটবলের সবচেয়ে বড় কর্মকর্তাদেরকে ঢুকতে দিল না। আবার যুক্তরাষ্ট্রের সাথে তো ইরানের সরাসরি বিরোধ আছে, সেখানে ইরানিয়ান ফুটবলার কর্মকর্তা এবং তাদের সমর্থক যারা আছেন, এর পাশাপাশি সাপোর্ট স্টাফ, তারা আসলে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে কিনা, আসলে কি হবে সেটা এখনো নিশ্চিত না। তবে ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন যে যেহেতু ফিফার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আছে খেলার জন্য, সুতরাং ইরানকে হয়তো এবারে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতেই আমরা খেলতে দেখতে পারি, যদি না বিশ্বকাপের আগ মুহূর্তে আরও কোনো কন্ট্রোভার্সি তৈরি হয়। যে কন্ট্রোভার্সি আসলে এবারে বাংলাদেশ যেই রকম সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওয়ার্ল্ড কাপেই খেলবে না, এরকম সিদ্ধান্ত যদি না ইরানের পক্ষ থেকে আসে। এখন পর্যন্ত এইটুকু বলা যেতে পারে যে সব ঠিকঠাক থাকলে ইরান যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলবে। 15ই জুন নিউজিল্যান্ডের সাথে তাদের প্রথম ম্যাচ। সুতরাং দেখা যাক যে ইরান এই বিশ্বকাপে কেমন করে যুক্তরাষ্ট্রের মাটিতে জিতে তারা যুক্তরাষ্ট্রকে জবাব দিতে পারে কিনা।